বন্ধুগণ, আজকে আমরা পেয়েছি বাংলাদেশের একজন স্বনামধন্য কবি এবং দার্শনিক বুদ্ধিজীবী এবং সম্পাদক জনাব মাহমুদুল হাসান নিজামী। জনাব মাহমুদুল হাসান নিজামী, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু বাংলা ভাষায় কিছু শব্দ নিয়ে খুবই মতবিরোধ সৃষ্টি হয়েছে, যেমন ইনকিলাব, জিন্দাবাদ, ইনসাফ, এগুলো নিয়ে আপনি কি বলবেন আমাদেরকে? ধন্যবাদ। ইনকিলাব আরবি শব্দ, অর্থ হচ্ছে বিপ্লব। ইনসাফ মানে ন্যায় বিচার, আরবি শব্দ। এখন আপনি যদি আরবি শব্দগুলোকে বিদেশি শব্দ বলে তাড়িয়ে দিতে চান, তাহলে সবার আগে বাংলা অভিধান সংশোধন করতে হবে। এবং তারই আগে বাংলাদেশের যেসব মুসলমানদের নাম আরবি আছে, যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি তার এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন, সরকারের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেছেন এটা বাংলা ভাষা না। তো তখন ওনার নামটা তো আরবিতে, বিদেশি ভাষায়, ইকবাল হাসান আরবিতে। তো ওনার নামটা প্রথম পাল্টাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তারিক মঞ্জুর বলেছেন যে এটা বিদেশি শব্দ, এইসব তার নামটা পাল্টাতে হবে, কারণ তিনি তারিক মঞ্জুর দুটা আরবি শব্দ, বিদেশি শব্দ। যেসব লোক অন্ধত্বের কারণে এসব কথা বলে তারা মূর্খতায় ভোগে। আমি তাদেরকে স্টাডি করতে বলবো। পৃথিবীর ইতিহাসে অনেক শব্দ, অনেক ভাষার শব্দ নিয়ে একটা অভিধান তৈরি হয়, একটা ভাষা গোষ্ঠী তৈরি হয়। বাংলা ভাষায় 60টি মানে মূলত অনেক ভাষার শব্দ বাংলা অভিধানে নিজস্ব ভাষা হিসেবে পরিগণিত আছে। 200 বছর ইংরেজ শাসনের কারণে অনেক অসংখ্য ইংরেজি শব্দ বাংলা ভাষার নিজস্ব অভিধানে আত্মীয়করণ হয়ে আছে। মুসলমানি শাসন এবং মুসলমান ধর্মের কারণে 90% মুসলমান বাংলাদেশে, এই কারণে মুসলমানি শব্দগুলো বাংলা ভাষার অভিধানে নিজস্ব শব্দ হিসেবে অধিগ্রহণ হয়ে আছে। তেমনিভাবে ফার্সি, উর্দু 200 বছর অধিক মুঘল শাসনের কারণে রাষ্ট্রভাষা তখন ফার্সি ছিল। অসংখ্য ফার্সি শব্দ বাংলার নিজস্ব শব্দ হিসাবে অধিগ্রহণকৃত হয়ে আছে, যেমন নীলুফার, জেসমিন, এগুলো সব ফার্সি শব্দ। হ্যাঁ, গোলমেহের, গুলনাহার, এগুলো সব ফার্সি শব্দ। জসিমউদ্দিন, ইকবাল হাসান, এগুলো সব আরবি শব্দ। তাহলে তো সব নামই এফিডেভিট করে বাদ দিতে হবে। আর যারা মনে করেন বাংলা ভাষার, বাংলা অভিধানে যেসব সংস্কৃতি এবং ইংরেজি শব্দ আছে তারা বিদেশি শব্দ মনে করেন না, শুধু প্রতিবেশী দেশের আগ্রাসনমূলক ষড়যন্ত্রের কারণে আরবি ফার্সি শব্দগুলোকে বিদেশি ভাষা বলেন, তারা হচ্ছে আমাদের সংস্কৃতির শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের ধর্মের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক যুদ্ধে নতুন করে আবির্ভূত হতে হবে। এখন আপনারা নিশ্চয় জানেন, এইসব শব্দগুলোকে যদি আপনি বিদেশি শব্দ বলেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে মূল সংগঠন নেতৃত্বে দিয়েছে আজাদ হিন্দ ফৌজ, আজাদ শব্দটি হলো আরবি উর্দু শব্দ, ফার্সি শব্দ। এটা সুভাষ বসুই নাম দিয়েছিলেন, তাহলে তো উনিও ভুল করেছেন। ভারতের অন্যতম ভাষা উর্দু ভাষা আছে, অন্যতম রাষ্ট্রভাষা উর্দু। তাহলে তো উর্দু ভাষা ভারতের রাষ্ট্রভাষা থেকে বাদ দিতে হবে। ভারতের অনেক অঞ্চলে এখনো উর্দু ভাষায় আরবি শব্দগুলো ইউজ করে, ফার্সি শব্দগুলো ইউজ করে, সেটা বাদ দিতে হবে। যারা শুধু মুসলমান ধর্মের প্রতি বিদ্বেষের কারণে এইসব শব্দগুলোকে বিদেশি শব্দ বলেন, তারা সাংস্কৃতিক আগ্রাসন করে আমাদের ঐতিহ্যকে মুছে দিতে চান। ওদের বিরুদ্ধে আমাদেরকে আছে সাংস্কৃতিকভাবে রুখে দাঁড়াতে হবে। ইনকিলাব, ইনসাফ, এগুলো আমাদের নিজস্ব শব্দ, বাংলা অভিধানের শব্দ। এগুলো কখনো মুছতে দেওয়া যাবে না। এগুলো আমাদের ঐতিহ্যের অংশ। দৈনিক আজাদ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় বড় পত্রিকা ছিল, দৈনিক আজাদি, বাংলাদেশের স্বাধীনতা, এখনো চট্টগ্রামে একটা বড় পত্রিকা। এগুলোর নামও পাল্টিয়ে দিতে হবে। ইনকিলাব, দৈনিক ইনকিলাবের নামও পাল্টিয়ে দিতে হবে। প্রত্যেকের নামই আরবি নাম, তাদের প্রত্যেকের নামই পাল্টিয়ে দিতে হবে। এই সব সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে, বিদেশি তাবেদার গোষ্ঠীর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি রাজনীতি নিয়ে আমার কোনো কথা নয়, বক্তব্য নয়, আমি রাজনীতির নোংরামিতে জড়াবো না, কিন্তু আমার সাংস্কৃতিক ঐতিহ্য যারা হাত দিবে তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করা হলো। সাংস্কৃতিক যুদ্ধ, শব্দের যুদ্ধ, আধিপত্যের যুদ্ধ। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। ধন্যবাদ মাহমুদুল হাসান নিজামী।